পুজো অথবা প্রাক পুজো উপবাসের জন্য কিংবা পূজা আচ্ছার জন্য ঘরেই তৈরি করে নিতে পারো তোমরা লাড্ডু। আমি বোঁদে দিয়ে লাড্ডু করেছি, তোমরা মিহিদানা দিয়েও লাড্ডু করতে পারো। তো আজকে খুব সহজ পদ্ধতিতে আমি লাড্ডু তৈরি করা দেখিয়েছি, তোমরা দেখে নাও। প্রথমে চিনির রস তৈরি করে নিচ্ছি। আমার 200 গ্রাম বোঁদে আছে, আমি 1 কাপ চিনি দিয়ে আর 1 কাপ জল দিয়ে আমি রসটা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পরে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটুখানি আর কি জয়িত্রী গুঁড়ো দেব, ছোটো এলাচের গুঁড়ো দেব একটুখানি, আরও একটু কম, 1 চিমটে লবণ দেব আর একটুখানি কয়েক ফোঁটা আর কি ঘি দেব, দিয়ে আমি রসটা তৈরি করে নিচ্ছি। তোমরা দেখছো কুমকুমের রান্না। পুজোর জন্য অথবা উপবাসের দিনের জন্য তৈরি করে নেওয়া হচ্ছে লাড্ডু। রসটা তৈরি হয়ে গেছে, আমি এবার বোঁদেগুলো আমি সেই গরম রসের মধ্যে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। এই বোঁদেগুলো আমি ঘরে ভাজিনি, আমি প্যাকেট বোঁদে বাজারে পাওয়া যায়, আমি কিনে এনেছি। তোমরা সেটাও কিনে আনতে পারো, অথবা ঘরেও যেভাবে বোঁদে মানে বেসন গুলে তৈরি করে নেয় তেলে ভেজে, সাদা তেলে ভেজে, সেভাবেও তোমরা তৈরি করে নিতে পারো। সেটা তোমাদের সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার। এবারে দেখো আমি 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়ে এটা আমি গ্রেট করে নিচ্ছি। খোয়া ক্ষীরটা গ্রেট করার পর একটা সাইড করে রেখে দেব। এবার দেখে নেব বোঁদেটা ঠান্ডা হয়েছে কি, বেশ ভালোভাবে কিন্তু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এই বোঁদের সাথে কিন্তু খোয়া ক্ষীরটা মিশিয়ে নেব। দেড় চামচ ঘি মিশিয়ে নেব। কিছুটা চারমগজ শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা এই বোঁদের মধ্যে মিশিয়ে দেব। আর মিশিয়ে দেব আমি কিশমিশ ভিজে রেখেছিলাম, সেই কিশমিশটা মিশিয়ে দিয়ে বেশ ভালোভাবে আমি বোঁদেটা মেখে নেব। খুব চটকে চটকে মাখবে না, খোয়া ক্ষীরটা বোঁদের সাথে বেশ ভালোভাবে মিশে যাবে, এরকমভাবেই বেশ আলগা হাতে মেখে নেবে। মাখা কমপ্লিট হয়ে গেলে হাতের মধ্যে পাকিয়ে পাকিয়ে নিয়ে লাড্ডুটা বানিয়ে নেবে। এভাবেই তোমরা বাড়িতে তৈরি করে নিও বোঁদের লাড্ডু। এই লাড্ডু তোমরা ভগবানের কাছে নিবেদন করতে পারো, নিজেরাও খাওয়ার জন্য বানিয়ে রেখে দিতে পারো। উপবাসের দিনে এগুলো কিন্তু খুবই প্রয়োজন হয়। যারা মিষ্টি খাবে না আমি তাদের বলছি না, অন্তত একটা মিষ্টি খাওয়াই যায়। বোঁদের লাড্ডুগুলো হাতে পাকাতে পাকাতে তোমাদের জিজ্ঞাসা করি, এই লাড্ডু বানানোটা তোমাদের কেমন লাগলো বলো।
যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে কিন্তু তোমরা তৈরি করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়, কিন্তু নিজেরা ঘরে তৈরি করলে ভীষণ সুন্দর খেতে হয়। উপবাসের জন্য বা পুজোর সময়কার জন্য কিংবা পুজোয় দেবার জন্য আরেকটি আইটেম তোমাদের দেখালাম। এই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, পরের দিন আবার অন্য কিছু নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।